সম্প্রতি সময় আমরা দেখেছি, আজ থেকে অনেক বছর আগে থেকে তারা বলে বেড়াতো মুসলমান নাকি জঙ্গি, মাথায় টুপি দিলে তারাই জঙ্গি, পাগড়ি পরলে জঙ্গি। মুসলমান দেখে নাও জঙ্গি কারা, কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দুত্ববাদে নয়, একটি ইসকন নামে একটা আগ্রাসন, তারা উগ্রপন্থী। তারা মুসলমানের সন্তানকে শ্রীরামের শিক্ষা দেয়। ও যুবক, ও মুসলমান, এত যদি আমাদের ঈমান না জেগে ওঠে তাহলে আমাদের ধ্বংস হতে দেরি নেই, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় অবস্থান, যেটা হলো আইন বিভাগ। সেই আইন বিভাগে থেকেও একজন আইনজীবীকে হত্যা করা হয়। কে দিল তাদের এই সাহস? আজকে বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান, আজকে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসে। আজকের মুসলমানেরা আজ কালিমা পড়ে, আজকের মুসলমানেরা তাদের ঈমান বুকে নিয়ে আছে, আর সেই পতাকার উপরে ইসকনের পতাকা তুলে দেয়। আল্লাহর কসম, বাংলার মুসলমান এটা মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে এই কোরআনের ভালোবাসা, এই কোরআনের নিসবতে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগান, এই সামিয়ানের নিচে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে, সেই মালিকের দেওয়া জবান দিয়ে, সেই মালিকের শিখানো ভাষায় আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি এই ধারার বুকে এসেছেন অন্ধকারকে আলোয় দিয়ে, অন্ধকারকে তিনি আলো দিয়ে ভরে দিয়েছেন। যে মহান মানব পৃথিবীতে এসে তিনি পৃথিবীর মানব জাতির ভিতরে সাদা কালোর বৈষম্যকে দূর করে দিয়েছেন। বর্ণ মানুষের অহংকার তিরোধানিত করেছেন। যিনি শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক আদায় করে দেওয়ার কথা বলেছেন। যিনি মা বোনদের হক ফিরিয়ে দিয়েছেন। যিনি শিখিয়েছেন পিতামাতার প্রতি সম্মান, বড়দের প্রতি সম্মান আর ভদ্রতা। তিনি আর কেউ নয়, আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একেবারে বহুল প্রচলিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অতীব সামান্য সময়। আমাদের রব কে? আল্লাহ। একটু মুসলমানের আওয়াজে বলা যাবে কি আমাদের রব কে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমার আর আমার আল্লাহর মাঝে আমাদের দুইজনের সম্পর্ক হলো, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ আর আমরা হলাম আব্দুল। আমাদের কাজ হলো বান্দা। পৃথিবীতে যদি কোনো কাঠমিস্ত্রি কাঠের কাজ করে তাহলে তাকে কাঠমিস্ত্রি বলা হয়। যদি কোনো রাজমিস্ত্রি রাজের কাজ করে তাকে রাজমিস্ত্রি বলা হয়। যদি কেউ স্বর্ণকারের কাজ করে তাকে স্বর্ণকার বলা হয়। ঠিক তেমনি বান্দা যদি বন্দগি করে তাহলেই তাকে বান্দা বলা হয়। বলেন কি বলেন, ঠিক কিনা? তাহলে বান্দা যদি আমি আমার পরিচয় দিয়ে থাকি তাহলে আমার প্রথম শর্ত হলো আমাকে বন্দগি করতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত কিছু দান করেছেন সব আমাদের খেদমতের জন্য। সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম ঈমান। চিল্লায় বলেন, দামি নিয়ামতের নাম। একজন মানুষের চেহারা অনেক সুন্দর,
একজন মানুষের চেহারা অনেক সুন্দর, অনেক টাকা রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে, অনেক জনবল রয়েছে, অনেক কিছু থাকার পরেও ঈমান নেই, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? চিল্লায়ে বলেন। একজন মানুষ, দরিদ্র মানুষ, দিনমজুর, দিনের বেলা সারাদিন পরিশ্রম করে চলে, রিক্সা চালায়, কিন্তু যখনই সময় হয় নামাজের সময় রিক্সাকে আস্তে করে সাইড করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। হারাম খাবার খায় না, হারাম রিজিক অন্বেষণ করে না। আল্লাহ রাসূল বলেছেন ওই কোটিপতি বেঈমান থেকে এই ঈমানদার, এই দুর্বল ঈমানদার হাজার হাজার গুণ দাম বেশি। সুবহানাল্লাহ। কোটিপতি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, তারপরও ঠেলালা রিক্সাওয়ালা ঈমানদারের দাম বেশি। ওই কোটিপতি যদি ইন্ডিয়ার মোদি সরকার হয়, তারপরও দাম বেশি। কথা বলেন, ঠিক না? প্রিয় ভাই, তাহলে আমাদেরকে পৃথিবীতে যা কিছু আল্লাহ দান করেছেন তার মধ্যে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। সবচাইতে দামি জিনিস কি? ঈমান। ঈমানের দুইটি বিষয় আমরা সবাই জানি, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর বিষয় হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে গেলে চারটা বিষয়ের প্রতি আমাকে ঈমান রাখতে হবে। আমরা যদি ঈমানের গেটে প্রবেশ করতে চাই, আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান নামের গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। কথা বলেন, এই চারটা পথ কি? আমি যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্বকে মানতে হবে। দুই নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার যত গুণাবলী রয়েছে সমস্ত গুণকে মানতে হবে। তিন নম্বর হলো আল্লাহ তাআলার যত ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলার সমস্ত কিছুর ক্ষমতা, আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন, এই তিন নম্বর ক্ষমতাকে মানতে হবে। চার নম্বর হলো আল্লাহ তাআলা যে আইনদাতা, আল্লাহ তাআলা বিধানদাতা, এই বিধানদাতা হিসেবে মানতে হবে। এই চারটা বিষয়ের উপরে যদি কেউ মানতে পারে তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মানুষ যদি শুধুমাত্র মানল এক আল্লাহকে বিশ্বাস করেন, কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের সময় তারাও আল্লাহকে বিশ্বাস করত। কোরআন থেকে বলছি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তাদেরকে কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলে বলো তো দেখি আসমান আর জমিন কে বানিয়েছে? তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে লা ইয়াকুলান্নাল্লাহ। নফি তাকিদ বলান, নফি লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, তো অবশ্যই অবশ্যই আল্লাহই বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের এই বিশ্বাস ছিল, উতবারও এই বিশ্বাস ছিল, সাইবারও এই বিশ্বাস ছিল। তবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা তো আল্লাহর ইবাদত করো, আসমান জমিন বলে মালিক কে বানিয়েছে? আল্লাহ। তাহলে তোমরা লাত আর মানাত আর উজ্জা, কৃষ্ণ আর মূর্তির পূজা কেন করো? তারা বলে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে আমরা এই জন্যই পূজা করি যে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন এই মূর্তিগুলো, এই দেবতাগুলো, এই পীর সাহেবগুলো, এই মাজারগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আমি তো গুনাহগার বান্দা, আমি মাজারে যে সিন্নি দিব, আমি মাজারে যে গরু দিব, মাজারে যে সেজদা দিব, এই মাজারওয়ালা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন না সবাই? এরকম মুসলমান বাংলাদেশে নাই? এরকম মুসলমান বাংলাদেশে আছে? আছে? তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব মানলো, তবে আল্লাহ তাআলার গুণ মানে না। আল্লাহ তাআলা যে রিজিক দাতা মানে না, আল্লাহ তাআলা যে হুকুম দাতা তাও মানে না। আল্লাহ তাআলা বলেছেন ওমা মিন দাব
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা এমন কোন প্রাণী সৃষ্টি করে নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহু আকবার বলেন। রিজিকের দায়িত্ব নিলেন আল্লাহ, রিজিক পাঠিয়ে দিলেন আল্লাহ। ঘুম থেকে সকালবেলা উঠে বলি অমুক মন্ত্রী না থাকলে আমার না খেয়ে মরা লাগতো, বলে কি বলে না? ঈমান থাকবে না ভাগবে? এরপরে আইনদাতাকে আল্লাহ, আইনদাতা আল্লাহকে মানতে হবে। কিন্তু আজকে মুসলমান 90% মুসলমানের দেশে যদি বলা হয় আল্লাহর আইনে দেশ চলবে, তারা বলে 1450 বছর আগেকার আইন কেমনে চলে? ও যুবক ভাইরা, ও কলিজার টুকরা মুসলমান ভাই, যে রব আপনাকে আমাকে বানিয়েছেন, যে রব আমাকে আপনাকে সমস্ত কিছু দান করলেন, সেই রবের দেওয়া হাত দিয়ে, সেই রবের দেওয়া জবান দিয়ে হাজারো যুবক রাস্তায় বের হয়ে সেই আল্লাহর বিরুদ্ধে মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চারটা বিষয়, একেবারে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহর প্রতি বিশ্বাস আনার জন্য কয়টি বিষয়? চারটি বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্ব মানতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলার সিফাত মানতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মাজার পীর সাহেব দিতে পারে? পারে না। তিন নম্বর হলো আল্লাহ তাআলা যে ক্ষমতা রাখেন এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। চার নম্বর হলো আল্লাহ তাআলা যে আইনদাতা, আল্লাহ তাআলা যে বিধানদাতা, আল্লাহ তাআলা আইন কোরআন পাঠিয়ে দিয়েছেন, এটাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার দুই নম্বর বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের জীবন কয় বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? 63 বছর। আল্লাহ রাসূলের জীবন টোটাল 3 ভাগ। আল্লাহ রাসূলের জীবনের নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর মক্কায় তিনি কাটিয়েছেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনের মধ্যে আমরা 3 ভাগ পাইলাম। নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়তের পরে মক্কায় 13 বছর, নবুয়তের পরে মদিনায় 10 বছর। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমার কাছ থেকে আমার দেওয়া জান্নাতকে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, তোমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে অনুসরণ করতে হবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূলের জীবনের অনুসরণে কতদিন? 13 বছর আর 10 বছর, নাকি শুধু 13 বছর? 13 বছরও 10 বছরও। মক্কার জীবনও আমাকে মানতে হবে, মদিনার জীবনও মানতে হবে। মক্কার জীবনে যেমন আল্লাহ রাসূল তিনি জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এবার আল্লাহ রাসূল মদিনায় গিয়েছেন, পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, ওয়াদরিবু ফাওকাল আনাক। ও রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। ও জাহিদু ফি সাবিলিল্লাহ। ওই কাফের মুশরিকরা অনেক বেড়েছে, এবার ধরো আর গর্দানে মারো আর তাদেরকে শাস্তি দাও। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের মুসলমান নবীর 14-13 বছরকে মানতে চায়, নিজের 10 বছরকে মানতে চায় না। নবীর 13 বছরের জীবনীকে মানতে চায়। 13 বছরের জীবনে সুন্দর সুন্দর করে দাওয়াত দিয়েছেন। 10 বছরের জীবনেতে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে তবে তরবারি দিয়ে। কি দিয়ে? তরবারি দিয়ে। ওই কাফের মুশরিকদের সাথে কথা হয়েছে, আতাত হয়েছে। তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিই, আর যদি ইসলাম গ্রহণ না করো ইল্লা বিসাইফ,
খেলা হবে কি দিয়ে? তরবারি দিয়ে। কথা বলেন কি দিয়ে? একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূলের 13 বছর মানতে হবে, আল্লাহ রাসূলের 10 বছর মানতে হবে। এই জন্য কোন মুসলমান যদি জিহাদকে অস্বীকার করে তাহলে ঈমানদার না কাফের? বলেন ঈমানদার না কাফের? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তিনি ছিলেন এবং আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীজন যারা ছিলেন তারা ছিলেন পরস্পরের সম্পর্ক ছিল সুন্দর, নম্র, ভদ্র সম্পর্ক। আর কাফের মুশরিকদের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে যারা যায়, ইসকন নামে যারা চিল্লাচিল্লি করে এই দেশকে ধ্বংস করতে চায়, এগুলো সমস্ত কাফের মুশরিকদের নামে কঠোর। কথা বলেন ঠিক কিনা? এত দূর পর্যন্ত আনার মূল উদ্দেশ্য হলো এটাই। কি উদ্দেশ্য? সম্প্রতি সময় আমরা দেখেছি, আজ থেকে অনেক বছর আগে থেকে তারা বলে বেড়াতো মুসলমান নাকি জঙ্গি, মাথায় টুপি দিলে তারাই জঙ্গি, পাগড়ি পরলে জঙ্গি। মুসলমান দেখে নাও জঙ্গি কারা। কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দুত্ববাদে নয়, একটি ইসকন নামে একটা আগ্রাসন, তারা উগ্রপন্থী। তারা মুসলমানের সন্তানকে শ্রীরামের শিক্ষা দেয়। ও যুবক, ও মুসলমান, এত যদি আমাদের ঈমান না জেগে ওঠে তাহলে আমাদের ধ্বংস হতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় অবস্থান যেটা হলো আইন বিভাগ, সে আইন বিভাগে থেকেও একজন আইনজীবীকে হত্যা করা হয়। কে দিল তাদের এই সাহস? আজকে বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান, আজকে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ আসে। আজকের মুসলমানেরা আজ কালিমা পড়ে, আজকের মুসলমানেরা তাদের ঈমান বুকে নিয়ে আছে, আর সেই পতাকার উপরে ইসকনের পতাকা তুলে দেয়। আল্লাহর কসম, বাংলার মুসলমান এটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলে গিয়েছেন বাদিরু ফিল আমাল, ও পৃথিবীর মানুষ তোমরা আমলকে বেশি বেশি করো। কাফিতানান কাতিল লাইলি মুসলিমা, ফিতানান কাতিল লাইলি মুসলিমা, অন্ধকার রাতের মতো ফিতনা আসতে থাকবে। ইসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা, সকালবেলা মুসলমান ঘর থেকে বের হবে, বিকালবেলা কাফের হয়ে বাড়িতে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? বিকালবেলা মুসলমান ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। একজন মুসলমান বাইতুল্লাহর জিয়ারত করে এসেছে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে সব করে, নবীর বিরুদ্ধে আন্দোলন হয়, স্লোগান হয়, মসজিদের ইমাম সাহেব বলার সাথে সাথে ওই হাজি সাহেব তাকে চাকরিচ্যুত করে। কথা বলেন ঠিক কিনা? এরকম নাই? দেখা হয়? আপনার হাজি সাহেবের দাম আছে, আপনার কালিমার দাম আছে। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার টোটাল আলোচনা হলো এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানতে চাই তাহলে আমাকে 4টা বিষয়ের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর সিফাতের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন তার উপরে ঈমান রাখতে হবে, আল্লাহ তাআলা আইন দাতা তার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর আইন ছাড়া কখনো শান্তি আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি পৃথিবীতে শান্তি আনতে চান, যিনি বানিয়েছেন মানবকে তারই আইন লাগবে। কালিমার 2য় অধ্যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার 2য় অধ্যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ঈমানদার হওয়া যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা যদি পেতে চাও ও দুনিয়ার মানব, ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদকে অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য রাসূলের উম্মত হতে হবে, আর রাসূলের উম্মত হলেই পাবো আমরা জান্নাত। আর রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাসূলের 13 বছরের জীবনেই খালি মানতে হবে নাকি 10 বছরও মানতে হবে? চিল্লায়ে বলেন। আমাকে 13 বছর এবং 10 বছরের জীবনে যদি, টোটাল জীবনে যদি আমি মানি, তাহলেই আমরা পাক্কা ঈমানদার হতে পারবো। আর যখন আমরা পাক্কা ঈমানদার আর মুমিন হতে পারবো, ইসকন কেন হাজারো পরাশক্তি মুসলমানকে ক্ষতি করতে পারবে না। আমাদের সাক্ষী বদরের যুদ্ধ, ও মুসলমান ভুলে যাবে না, বদরের যুদ্ধে 1000 লোক ছিল, অপরদিকে মুসলমান ছিল 313 জন। ঈমানের শক্তিতে 1000 লোককে পরাস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মারতে বেশি বড় জিনিস লাগে না। বাদশা আব্রাহা বাইতুল্লাহকে ভাঙতে আসলো। আল্লাহ বলে, হে আব্রাহা, তোমার এত বড় হস্তি বাহিনী ভাঙার জন্য কি আমার অ্যাটম বোমা লাগবে, মিসাইল লাগবে, পারমাণবিক বোমা লাগবে? না, তোমারে ভাঙার জন্য আমি ছোট ছোট পাখি দিয়ে দিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা সূরার শেষে বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এমন ভাবে তুলাধুলা করে দিয়েছে তাদের চর্বি মনে হয় একটা ছাগল চাবাইলে যেমন হয় তেমন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আছে। একটু দুর্বল হয়ে গিয়েছে, একটু দুর্বল হয়েছে, বয়স হয়ে গিয়েছে, দাড়ি পাকিয়ে গিয়েছে। ওই আল্লাহ যদি থাকে, তাহলে যারা ইসলামের ব্যাপারে, যারা ইসলামের শত্রুতা, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চিন্তা করবে, ওই আবাবিল নামে পাখিরা এসে তাদেরকে দুনিয়া থেকে বিনাশ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একের পর এই শত্রুতা, এই বিধ্বংসতা, এটা এখান থেকে নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে গায়ের জোরে তার সাথে যুদ্ধ করতে গেল ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইবলিস, তুমি সহ সমস্ত ফেরেশতারা তোমরা সিজদা করো। ফাসাজাদু, তোমরা সবাই সিজদা করো। সমস্ত ফেরেশতারা সেখানে সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু কে সিজদা করে না? মিস্টার ইবলিস। বলে কেন? বলে আমার লজিক আছে, আমার জ্ঞান আছে। বলে কেমনে জ্ঞান? বলে ক্বালা আনা খায়রুম মিনহু, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বড়। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে বানানো হয়েছে, তাকে মাটি দিয়ে বানানো হয়েছে। আগুন কখনো মাটিকে সিজদা করে না। এও ভাই, যুক্তিতে মুক্তি মিলে না, আল্লাহর আদেশ মানলে তাই পাবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত, আজ বাবুনগরী সাহেব চলে গিয়েছেন, তিনি আজ থেকে আরো 10 বছর আগে থেকে বলছে, ও মুসলমান সাবধান হও, ইসকন তোমাদেরকে ধ্বংস করে দিবে, ইসকন তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারা বলে মোল্লারা কি বোঝে? মোল্লাদের টাকা নেই, পয়সা নেই, তারা কি বোঝে? আমরা বুঝি, আমাদের লজিক আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেক আছে। ও ভাই, যুক্তিতে মুক্তি মিলে না। তোমরা যতই যুক্তি দাও, তোমরা যদি এখনই সাবধান না হতে চাও, তোমরা যদি আজ পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে এক না হও, ওলামায়ে কেরামকে নিজের মুরব্বি না মানো, তাহলে অচিরেই তোমাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা এই ফিতনা থেকে মুক্ত থাকবো। আজকে বাংলাদেশে ইসকন নামে এই ফিতনাটা মারাত্মক আকার ধারণ করেছে। এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা হিসেবে কবুল করুক। সকলেই বলে আমিন। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, এই দেশকে হিন্দুত্ববাদী এই ইসকন নামে এই আগ্রাসন থেকে আমাদের এই দেশকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই মুসলমান জাতিকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।